আসসালামু আলাইকুম বুড়া ভাইজানরা আজ মুই আমনেগো জম্মের মজার একখান ডেজার্ট রেসিপি দেখামু। এটাই খুবই অল্প জিনিস লাগে মাত্র ২-৩ গজ জিনিস দিয়ে আপনারা এই মজার খাওন বানাই হেলাইতে পারবেন। এর জন্য মুই একখান পাইলে বই দিছি চুলায় দিয়া আজার দিয়ে দিলাম দুধ। এর মধ্যে ১/২ কাপ চিনি দিয়া লাড়ি চাইড়ে উতলাইয়া লমু এইডারে। এই যে দেখেন উতলাই উঠছে একটা উতলান দিলেই হইবে এটা ঘন বা পাতলা হওয়ার কিচ্ছু নাই। এখন পাশে সরাই রাখবেন। রাইখা আরেকটা ক্যারামেল বানাইয়ে লমু। এর জন্য আমি চাইরের ১ কাপ চিনি দিয়ে দিলাম আর অল্প একটু পানি দিয়ে দিলাম। কোনো লাড়াচাড়া হরবেন না। যখন দেখবেন যে এটা লাল, লাল হইয়া আইছে সেই সময় লাড়িচাড়ি গুড্ডে মুড্ডে দেবেন। এই যে দেখেন মোর ক্যারামেল খান রেডি হয়ে গেল। এখন ওই যে দুধ উতলাই রাখছিলাম সেই একটুখানি দিয়ে লাড়িয়ে-চাড়িয়ে লইলাম এই। চুলার মধ্যে বইয়ে লাড়িয়ে-চাড়িয়ে এটার গলাই লইতে হইবে। যদি দেখেন যে দলা পাকাইয়া গেছে হেলেও কোনো অসুবিধে নাই। এটা মানে নরম হইয়া যাইবে চুলার তাপে। এই যে দেখেন এক্কারে গইল্লে গেছে। আর খুব বেশি ক্যারামেল কিন্তু লাল বানাইয়া পুড়িয়া লাইবেন না। হেলে কিন্তু এই দুধ ছড়া দিয়ে যাইবে। তখন আর এই ডেজার্ট খান আপনারা বানাইতে পারবেন না। এই যে দেখেন দুধের মধ্যে এই ক্যারামেল গুলাইনে দুধ দিয়ে দিলাম, দিয়ে উতলাই লইলাম। এরপরে এইখানে আমি ৩ খান আন্ডা লইয়া লইছি। আর এই ২-৩ ফোঁটা হইবে ভ্যানিলা লইয়া লইলাম। এরপরে এর মধ্যে এক্কারে গুড্ডে-মুড্ডে লাড়াই দিমু। যেন এক্কারে সব মিললে যায়। কোনো আস্তা কিছু না থায়। এটা মিলাইন্য হইয়া গেছে মোর। এখন এই যে আন্ডা গোলাই লইলাম সেইটারে ছেইক্কা লমু। এর মধ্যে যে সাদা, সাদা ওই যে অংশগুলা দেখবেন যে ছাঁকনিতে রয়ে গেছে সেই হালাই দিবেন। হ্যাঁ, কিন্তু এই খাওনটার মধ্যে আর দেওয়া যাইবে না। মুই এই দেখেন আস্তে, আস্তে কইরে এই ছাঁকনি দিয়ে ছাইক্কা লইতেছি। এই যে দেখেন সেহা হইয়া গেছে আর এডুক হালাই দিমু। এডু আর এর মধ্যে দিমু না ফেনাডু। এরপর ওই যে দুধ উতলাই থুইলাম হেইয়া এই যে ঢাইল্লে দিলাম এর মধ্যে সব। ঢাইল্লে একটু লাড়াই-চাড়াই লইলাম যেন ওই ডিম আর দুধ মিল্লে যায়। ভালোভাবে গুড্ডে-মুড্ডে লইবেন এরম একটা চামচ লইয়া দেখেন এটা রেডি হয়ে গেছে। এখন এখানে ৪ খান কাপ লইয়া লইছি মুই। এই কাপের মধ্যেই আজকে মুই এই ডেজার্ট খান বানামু। আপনারা বানাইয়ে যদি ফ্রিজে রাহেন আর ওই মেহমান আইলে বাইরে দিয়ে দেন ঠান্ডা, ঠান্ডা খাইয়া গো পরান এককাল ঠান্ডা হইয়া যাইবে। আর আপনারে দেখবেন যে কি পরিমাণ প্রশংসা হরে। এরপর মুই চইলে যামু অন্য কামে। এইটা রান্দার পদ্ধতিতে। এই যে দেখেন চুলার মধ্যে একটা পাইলে বহাইয়ে দিলাম। এর মধ্যে কিছু টিস্যু পেপার দিয়ে দিলাম। দিয়া এরপর কাপগুলো বওয়াই দিলাম। বওয়াইয়া এনে এর মধ্যে গরম পানি দিয়ে দিবেন। দিয়ে দেখবেন যে কিছু অংশ যেন কাপের ডোবে পানিতে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢাইক্কা দিলাম। আর মিডিয়াম লো হিটে এইটা মুই ১০ মিনিট রাইন্দে লমু। এই দেখেন ১০ মিনিট হইয়া গেছে। আমি এই যে একটা ঢাকনা খুললে চেক করে দেখাই দিতেছি। একটা এই কাইট দিয়ে চেক করি দেখেন এই। মধ্যে ঢুকাই দিলাম। এর মধ্যে কিছু নাই কিন্তু। এর মানে এইটা রান্দা হয়ে গেছে। এখন এইরকম পানির মধ্যে আমি এইটা ঠান্ডা হওয়া পর্যন্ত রাইখকে দিমু। এরপর ঠান্ডা হইলে আপনারা চাইলে ফ্রিজে ১ ঘন্টা রাইখকে পরিবেশন করতে পারেন। এই যে দেখেন আমি এই ঠান্ডা হইয়া ফ্রিজে রাইখকে ফিরিয়ে আইলাম। এই যে এটা কিন্তু সুন্দরভাবে জম্মে গেছে। এখন মুই এর মধ্যে কিছু বাদাম দিয়ে দিমু। আপনারা চাইলে বাদামও দিতে পারেন আর এমনিও পরিবেশন করতে পারেন। আশা করি আজকে এই পুডিং রেসিপি হেন আমার আপনাকে জম্মের ভালো লাগছে আর ভালো লাগলে বেশি হইরে লাইক শেয়ার কমেন্ট করিয়ে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন। মুই আজকে আপনাকে বিদায় লইলাম।